নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আমার স্কুলের আশেপাশের সুন্দর কিছু রাস্তা যেগুলো বর্ষার সময় ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তবে ছাত্রছাত্রীরা আসুক বা না আসুক আমাদের তো যেতেই হবে। এই বৃষ্টির ফোঁটার শব্দ তো ছাতার ওপর অবশ্যই পাচ্ছেনই। তবে যাই হোক, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে এরকম ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু মজাই আলাদা। রাস্তা এখানে রেল লাইনের আকার ধারণ করেছে ট্রাক্টর গিয়ে গিয়ে। এখানে জঙ্গল পোড়ানো হয়েছে, ওই জন্য এরকম কালো কালো হয়ে আছে, গাছগুলো মরে গেছে। আর সামনে দক্ষিণ দিনাজপুরের দ্বিতীয় সম্ভবত বিএড কলেজ। এই দেখুন রাস্তার হাল, জল জমে গেছে পুরো। কলেজটা অনেক দিন আগেই তৈরি হয়েছে, তবে চালু হতে হতে সম্ভবত কলেজ ধ্বংস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কলেজের প্রাচীরের হাল, ভেতরে জঙ্গল হয়ে আছে, ওটা কিন্তু হস্টেল। আর কলেজটির ঠিক সামনের দিকে আছে একটা পুকুর, দেখাচ্ছে পুকুরটার রং এরকমই থাকে সারা বছর, জল পরিষ্কার হোক বা ঘোলা, রংটা এরকমই থাকে। এই হলো হস্টেল, এটা সম্ভবত গার্লস হস্টেল ছিল, তবে এখন জঙ্গল হস্টেল হয়ে আছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। এই হলো পুকুরটির ঘাট, ওখানে একটা ছোট ঘাট আছে। আর এই হলো কলেজের সামনের পাকুড় গাছ, যেটা হচ্ছে ধীরে ধীরে বড়। আর সামনে একটা বট গাছও আছে, যেটা অর্ধেক ভাঙা। তবে বন্ধুরা, বট গাছ কিন্তু খুবই প্রয়োজনীয় একটি গাছ। দেখুন এখানে হাঁস মুরগির বাচ্চারা ছিল, আমাকে দেখে পালালো। আর এই হলো কলেজের গেট, যার লাইটগুলো পর্যন্ত ভেঙে গেছে, এত পুরনো হয়ে গেছে, অথচ চালুই হয়নি। আর এই সেই বিখ্যাত সেলুন যেখানে আমরা সবাই আসি, অনেক অনেক দূর থেকে চুল কাটাতে আসে। আমাদের বিকাশ বন্ধুর সেলুন এটা। সেলুনটির উত্তর দিকে আছে একটি জুনিয়র হাই স্কুল, আর দক্ষিণ দিকে আছে একটি সমুদ্র। সমুদ্র কেন বলছি তোমাদেরকে পরে বলছি ব্যাপারটা। এই হলো রাস্তা, সব জায়গাতে ট্রাক্টর গিয়ে গিয়ে এরকম রেল রাস্তা বানিয়ে রেখেছে। বাড়িগুলোও সুন্দর, বেশ মাটির বাড়ি, খুব কম দেখা যায় এখন। এই নতুনের জন্য এখন পুরনোদের কদর দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আর একটা মোড় ঘুরলে আমার স্কুল। তো ফাইনালি স্কুলের অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ রুম, যেখানে বসে কিছুক্ষণের জন্য আড্ডা মারা যায়, কারণ 90% টাইম তো ক্লাসেই থাকতে হয়। তো দেওয়ালে বাচ্চাদের সুবিধার জন্য কিছু লাগানো হয়েছে, বেশ ভালোই লাগে। আর জানালা খুললে পরে এই দৃশ্য দেখা যায়। পশ্চিম দিকের একটা গ্রাম আছে ছোট। আর সবথেকে মেন ব্যাপার হলো এইটা, শাপলার ফুল লাল রঙের। তো বৃষ্টির কারণে আজকে বাচ্চারা কম এসেছে, যার জন্য এই গেটটা খোলা হয়নি। আর ছুটির পরে স্কুল প্রথম প্রথম খুলেছে, তো চারিদিকে জঙ্গল হয়ে আছে, ঘাস টাস হয়ে আছে, এগুলো পরিষ্কার হবে, এরিয়াও বাড়াবে। তো একসাথেই কাজগুলো শুরু হবে। আম গাছের টিউমার হয়েছে, দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন আম গাছের টিউমার, আজও অবস্থা হয়ে আছে গাছটার। আমাদের স্কুলের এরিয়াটা অনেকটাই বড়, যেখানে আছি সেটা মেন পার্ট, আর রাস্তার ওই পারে আরেকটা পার্ট আছে যেখানে 2, 3, 4 ওরা পড়ে। তার আগে দেখুন বৃষ্টিতে কি সুন্দর দৃশ্য হয়ে আছে, পাতার ওপর জলের ফোঁটা, বেশ ভালোই লাগছে দেখতে, ওই জন্য একটু করে দেখালাম। আর এইখানে রাখা হয় আমাদের জাতীয় পতাকার স্ট্যান্ড, অনুষ্ঠানের সময় কাজে লাগে। আর চারিদিকে তো খুবই জঙ্গল হয়ে আছে, পরিষ্কার হবে। আর এইটা খুবই সুন্দর জিনিস, হঠাৎ দেখতে পেলাম, তো ভালোই লাগলো, কচু গাছ লাল রঙের। আর চারপাশে ধানের ক্ষেত, ধান ওঠানো হয়েছে, এখন নতুন করে চাষ হয়নি, হবে। আর ওইদিকে দেখা যাচ্ছে এই বাব্বাটা মোড় যাওয়ার রাস্তাটা, এটা শব্দ শুনলে সবাই খুশি হয়ে যায় ছুটির। বন্ধুরা, বৃষ্টি আবার শুরু হয়ে গেল, শব্দ শুনে বুঝতে পারছো কেমন জোরে হচ্ছে। এইখানে দেখো তাল গাছ আর কি বলে খেজুর গাছ, পুরো বাগান হয়ে আছে, একেবারে ঘন খুবই। এই কাজটি ক্লাস 1-এ একটা বাচ্চা করলো, এতে তো মন ভরে গেল। বৃষ্টি তো থামছে না, ছুটি হয়ে গেছে, এখন বেরোবো। বেরিয়ে পড়লাম। এই হলো সেকেন্ড পার্ট স্কুলের। পাশে দেখা যাচ্ছে ছোট পুকুর, যেটা পুরনো, নতুন করে কাটা হচ্ছে বড় একটা পুকুর ওই দিকে। তো যাই হোক, স্কুলের মধ্যে একটা চার্চও আছে। এই হলো সেই চার্চ, মানে চার্চটা স্কুলের আন্ডারেই পড়ে, সীমানার ভেতরে। বাড়িটা খুব সুন্দর না? রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, রাস্তা এবং নদী দুটো একসাথে উপভোগ করতে পারছি। দেখতে পাচ্ছ রাস্তার মাঝখান দিয়ে নদী হয়ে গেছে। আর সমুদ্র বলেছিলাম, মনে ছিল কিনা তোমাদের পুকুরটার কথা, নদী মিলিত হয়েছে সমুদ্রে, এই জন্য সমুদ্র বলেছিলাম। তবে পুকুরটা কিন্তু সুন্দর। চলে আসলাম সেই কলেজের সামনে আবার। দেখতে পাচ্ছ এখানে হাঁস, আর সামনে আছে গরু। এই হলো গরু, সবাই মিলে স্নান করছে বৃষ্টিতে, উপভোগ করছে। আর এদিকে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, যাই বাড়ি গিয়ে কিছু খেতে হবে। পুকুরটার ওপরে বৃষ্টির যে ফোটার দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। ঘাটটা দেখতে পাচ্ছ এখনো ডোবেনি, তার মানে বৃষ্টি হবে। আর
খিদের চোটে হাল বেহাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছি, কি আর বলবো। যাকে এখন তোমাদের দেখাবো কি করে জলের উপরে হাঁটতে হয়। দেখো রাস্তার উপর তো জল হয়ে গেছে, মনে হচ্ছে এমন ফিল আসছে যেন জলের উপরেই হাঁটছি, রাস্তা তো না নদী। আর এই হলো সেই ব্রিজ যেটা দুই গ্রামকে যুক্ত করছে। ব্রিজটা দেখতে হ্যাঁ অনেকটা ছাদের মতো হলেও সেখান থেকে লাফ দিয়ে আপনি সুইসাইড করতে পারবেন না। এটা ছোট্ট একটা খাড়ি। এই তাল গাছটির নিচে ছেলেপুলেরা মাচা তৈরি করে এখানে বসে গরমে আড্ডা মারতো। দারুণ জায়গা, বেশ আরামদায়ক। আর মাঠ তো পুরো ভরে গেছে, চাষিদের লাভই হলো, জল দিতে হলো না। এটা হলো আমার মতি দাদুদের দোকান, যেখানে সাইকেল রিপেয়ারিং করা হয়। এখানেও মাচা তৈরি করা আছে গাছের নিচে, গাছটা কদম গাছ, বেশ আরাম লাগে গরমের সময়, শীতল জায়গা। একটা মুদি দোকান, গ্রামের দোকান এরকমই হয়, ছোট ছোট জায়গাতে ছোট ছোট দোকান। রোডের উপরে জল দেখতে পাচ্ছ, পুরো নদী। তবে বন্ধুরা এখানে দৈহিক কষ্ট হলেও বেশ আনন্দদায়ক ব্যাপারটা, ভালোই লাগে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কোন জায়গাটা তোমাদের বেশি পছন্দ হলো কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, দয়া করে সাবস্ক্রাইবটা করে দিও। আর স্কুলের অনেকগুলো পার্ট দেখানো হলো না, তো আমার মনে হয় ডিরেক্টরের কাছ থেকে পারমিশন নেওয়াটা জরুরি। যদিও মানা করবেন না, তবুও ফর্মালিটি মেনটেন তো করতেই হয় না। তো নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো সময় পেলে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।